সূরা কাহফের শেষে আল্লাহ বলছেন, ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলতেছেন শিরিক মুক্ত নেক আমল লাগবে। যেরকম কি মুক্ত নেক আমল? কোনো বাবার মাজারে সেজদা দেওয়া যাবে না, কোনো বাবার পায়ে সেজদা দেওয়া যাবে না, ইবাদত করতে হবে, সেজদা দিতে হবে একজনকে। যেরকম তিনি কে? আইন মানতে হবে একজনের জন্য। বলেন তিনি কে? আল্লাহ যা বলেছেন সেটাই করো, এটার নাম হচ্ছে গোলামি। কিছুটা আল্লাহর মানলাম আর কিছুটা নেতারটা মানলাম, কি আল্লাহর গোলামি হবে? তাই আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন পৃথিবীতে যত নবী রাসূল আমি পাঠিয়েছি সবাইকে দুটি দায়িত্ব দিয়েছি। এক নাম্বার আন ই'বুদুল্লাহ, কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। কোনো পীরের গোলামি করা যাবে না, কোনো হুজুরের গোলামি করা যাবে না, কোনো নেতার গোলামি করা যাবে না, কোনো কবরের গোলামি করা যাবে না। গোলামি করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ বলছেন ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন দুটি দায়িত্ব, দুটি দায়িত্ব। কয়টা দায়িত্ব? নবী, সমস্ত নবী রাসূলদের কাজ ছিল দুইটা ব্যাপার, দুইটা দায়িত্ব আল্লাহ পাঠিয়েছিলেন। এর মধ্যে এক নম্বর হচ্ছে আনি আবুদুল্লাহ, এক নম্বর আল্লাহর ইবাদত করা। দুই নম্বর ওয়াজতানিবুত তাগুত, দুই নম্বর হচ্ছে তাগুত বর্জন করা। তাগুত কারা? তাগুত হচ্ছে শয়তান। তাগুত হচ্ছে তারা যারা আল্লাহর কোরআনের মতবাদকে বাদ দিয়া, আল্লাহর কোরআনের আইনকে বাদ দিয়া যারা নিজস্ব আইন পৃথিবীতে বাস্তবায়ন করতে চায়, নিজেও নামাজ পড়ে না, আরেকজনকে নামাজ পড়তেও দেয় না, নিজেও ইসলামী খেলাফত ব্যবস্থা চায় না, অন্যজনকেও খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য আগ্রহ প্রকাশ করে না, আরো উল্টাও তাকে ফিরায় কিভাবে আনা যায়, নিজেও কোরআনের আইন মানে না, অপরকেও কোরআনের আইন মানতে দেয় না, এমন যারা থাকবে এরা হচ্ছে তাগুত। আল্লাহ বলছেন ওয়াজতানিবুত তাগুত। তাগুতকে যদি তুমি মানো তাহলে আল্লাহকে পরিপূর্ণ মানা হবে। তো কিছুটা আল্লাহর, কিছুটা নেতার। নামাজের বেলায় আপনি যদি করেন আমার নেতা কইছে মনে করেন 3 রাকাত পড়ার লাগিয়া, আর এশার নামাজ 4 রাকাত, আমি 1 রাকাত পড়লাম না, কি নামাজ কি 3 রাকাত হবে? 1 রাকাত হবে, 1 রাকাত হবে না। তাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ওই বান্দারা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। অর্ধেক মুসলমান হয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাইবেন তো জ্বললে আগুনে জ্বললা, তা আগুনে জ্বললে যাইতেন কি লিগা? এই জন্য অর্ধেক মুসলমান হয় না। আল্লাহ বলছিল দুখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, আইতাম্মা, ইসলামের ভিতরে প্রবেশ করো, পরিপূর্ণ প্রবেশ করো। আমরা এখন যারা মুসলমান এরা কি পরিপূর্ণ না অর্ধেক? জোরে কয় না অর্ধেক। মসজিদও যায়, মন্দিরও যায়, ওয়াজ শুনে আবার গানটা বলে হেন ওদের মারে, মমতাজের বাইকটা যায় হেন ওদের মারে। যেরকম ঠিক না? ঠিক। এরপরে নামাজ জোর, আসর, মাগরিব, আসর ঠিক আছে, ফজরেরটা নাই। তা মুসলমান অর্ধেক পরিপূর্ণ লোকের তো অর্ধেক। যেরকম ঠিক না? ঠিক। তাহলে কিছুটা মানলো আর কিছুটা মানলো না। সব জায়গায় মানি, রাজনীতির বেলা কেন রাজনীতিতে মানেন না? সব জায়গায় মানতে হবে। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, সব জায়গায় মানতে হবে। এক জায়গায় মানবেন, এক জায়গায় মানবেন না, এটার নাম ইসলাম নয়। ইসলাম সব জায়গায় মানতে হবে, সব জায়গায়। আল্লাহ কি কোরআন শরীফে কিছু বাদ দিয়ে রাখছে নাকি দুনিয়ার লেগে? সব কইছে। তাহলে হ্যাঁ, আপনি যদি বলেন যে এনে মানি না, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই।